আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি ঘর থেকে বের হলাম হালি শহরের একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই বলবো। প্রথমে কিছুক্ষণ হেঁটে গেলাম 7 মার্কেট পর্যন্ত, তারপর একটা অটোরিকশায় উঠে পৌঁছে গেলাম সিডি 1 নম্বরে। সেখান থেকে লোকালে চেপে অলংকার হয়ে 9 বাজার দিকে রওনা দিলাম। 9 বাজার পৌঁছার পর রাস্তা পার হয়ে দুই বন্ধুর সাথে দেখা হলো। তারাও আমার সাথে একই গন্তব্যে যাচ্ছে। এরপর আমরা সবাই একসাথে আরেকটি অটোরিকশায় উঠে যাত্রা শুরু করলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। অটো ধীরে ধীরে এগিয়ে চলছিল, তবে যত এগুচ্ছিলাম ততই রাস্তার অবস্থা পরিবর্তন হচ্ছিল। মসৃণ পথ পেরিয়ে এবার পড়ল খানাখন্দে ভরা ধুলোয় মোড়ানো কাঁচা রাস্তা। এভাবেই চলতে চলতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই এলাকা মূলত সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন গানার্স ট্রেনিং এরিয়া, যেখানে নির্দিষ্ট সময়ে সামরিক প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রবেশের জন্য জনপ্রতি 20 টাকা টিকিট ধার্য করা হয়েছে। প্রশিক্ষণের সময় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে। যারা ড্রোন নিয়ে এই এলাকায় ভিডিও ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য সতর্কবার্তা, এই এলাকায় ড্রোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এটা মনে রাখবেন অবশ্যই। এই এলাকা বিস্তীর্ণ এক বিশাল মাঠের মতো, যেখানে প্রশিক্ষণের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। বিশেষ করে ভাটার সময় এটি আরও বিস্তৃত এবং প্রশস্ত মনে হয়, কারণ তখন পানির স্তর নেমে গিয়ে এরিয়া পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে। তবে জোয়ারের সময় জায়গাটি তুলনামূলকভাবে ছোট দেখায়, যখন পানি আশেপাশের এলাকাকে ঢেকে ফেলে। এটা আসলে খুব সুন্দর। প্রথমে যেভাবে বলেছে আমাদের তসলিম, সেটা অনুযায়ী আসলেই এটা অনেক ভালো। এটা কোনো খারাপ প্লেস নয় এবং যথেষ্ট বাতাস থাকার কারণে খুব ভালো লাগছে। প্লাস এই দেখে থাকবেন যে পাশে সমুদ্র, কিছুক্ষণ পর আমরা ওখানে গিয়ে ভিডিও করব। দেখতে পাচ্ছেন সমুদ্র খোলামেলা হওয়ায়, প্লাস সম্ভবত এটা আর্মি নিয়ন্ত্রিত, তাই না? হ্যাঁ, যার ফলে এখানে অশ্লীলতারও কোনো সুযোগ নেই। তো খারাপ লাগবে না এসে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে, আমি বিশ্বাস করি। প্রথমে একটা জায়গায় উজু করেছিলাম, তবে সেখানে প্রপারলি না হওয়ায় আমরা ঠিক এই জায়গায় উজু করেছি। তারপরে নামাজটা এখানেই পড়েছি। মজার মুহূর্ত কাটাচ্ছিলাম, তবে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করা একটু অস্বস্তি লাগতে শুরু করলো। স্বাভাবিক, কারণ আজ শুক্রবার আর এদিন সবাই একটু বেশি সময় কাটাতে আসে। তবুও আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটালাম, এরপর সিদ্ধান্ত নিলাম ফিরে যাবার। ফিরতি পথে অলংকারে এসে একটা ছোট্ট রেস্তোরাঁয় ডু মারলাম। মিক্সার সহ আরও কিছু নাস্তা অর্ডার করলাম এবং প্রত্যাশা অনুযায়ী খাবারের মান সত্যিই অসাধারণ ছিল। বন্ধুরাও বেশ উপভোগ করলো। খাওয়া শেষে সবাই নিজেদের গন্তব্যে ফিরে গেলাম। আমিও বিদায় জানিয়ে রওনা হলাম বাসার পথে। আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।